আই গেছিল কি সিলেট আমাদের সারা বুঝছেন এখন যে দেখেন মামাদের জন্য কি নিয়ে আসছে খাও বের করে আল্লাহর পাথরও নিয়ে আসছে দেখেন পাথরটা নিয়ে আসার পর সারা মনে করতেছে এটা খেলনা যার সঙ্গে লাগবে ভেঙে যাবে সারা এটা ও সাদা পাথরের ওখানে গেছিল তাই এটা নিয়ে আসছো সিলেটের পাথর আমরা লাদ দিছি বাপের বাড়ি থেকে অনেক কিছু আসছে দেখাইছিলাম এখন এই কিছু আমি কামিয়াপুর জন্য পাঠাবো কিন্তু দুঃখজনক ব্যাপার কোনো কোরিয়া সার্ভিস হোম ডেলিভারি দিবে না আশিস রে ফোন দিয়েছিলাম প্রচন্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সারাকে নিয়ে এখন উপরে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণ 7:30টার সময় রোদ বের হয়েছে, কি রোদ দেখে পুরো মাথা খারাপ। এখন দিয়ে নাস্তা বানাবো, সারাক নিয়ে যাচ্ছি আর ঘুম পারছি প্রচুর পরিমাণ। আর আমার বাবাটা উঠছে, তো ফুমা সকাল সকালে গুছানো শুরু করছে। হ্যাঁ সকাল আর নাই, গরমে এই গরমে এত পরিমাণ গরম। আর এই যে কি করতেছো তোমরা দুইজনা? আমি তো ফুমা গুছাচ্ছে। আর সারা বুড়ি আজকে কেমন গরম? অনেক। সারা ভিডিওর মধ্যে কথা বলে না কিন্তু টুনটুনি পাখির মতো কথা বলতেই থাকে আর সবার দরজার সামনে এসে দাঁড়া আছে। আমি রান্নাঘর থেকে বের হয়ে আসছি, তাহলে বাচ্চারা কি করবে? আর সকালের নাস্তা আলু ভর্তা ডিম ভাজি। গরমের কারণে আমি কোনো জিনিস রান্না করতে পারতেছি না, এটাই খেতে হবে। কাঁচা আম কেনা হবে। হ্যাঁ বাইস শুটকি নাকি? শুটকি হলে আমি আচার না দিতে পারলে কিন্তু সমস্যা। এই যে শুটকি না, শুটকি না, ওটি উডু কাঁচা। কাঁচা কাঁচাটা দেন চাচা। উডু কাঁচা আমি এই করা উডু সবই কাঁচা। ওই রোদের মধ্যে এরকম হয়ে গেছে। কয় কেজি হয় ওইগুলো আগে মাপেন। ই নাই, দাড়ি নাই? না বেটা, আমার গরিব মানুষ আমি। বাপ কোথা থেকে আসছেন? আমি আছি বাউলা বাগা থানা। ও এই যে এটা শুটকি গো। শুটকি লা বেটা, রোদে ওরকম হয়ে গেছে, শুটকি নাই। আম শুটকি লা আমি আচার দিব। খাসির মাংস রান্না করব, তার কারণে সব রকম মশলা নিয়ে এনেছি। আর মাংসটা এই যে, আর এটা বাবার বাড়ি থেকে খাসির মাংস দিয়েছে, সেই খাসির মাংসটাই আমি রান্না করতেছি। আর এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে মেখে রাখবো 10-15 মিনিটের মতো। রান্না করতেছি খাসির মাংস, খাসির মাংসতে মশলা দিয়ে দিচ্ছি। আর প্রচুর পরিমাণ গরম, তার কারণে রান্না বান্না অতটাই। আর এখানে তেল ব্যবহার করব না এখন, যেহেতু প্রচুর পরিমাণ খাসির মাংসতে তেল আছে। আর এত গরম, আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো বা যে কী পরিমাণ গরম। আর এখন আমি বালতি রাখছি ওখানে, রান্নাঘরটা মুছে নিব। আর রান্নাঘরের ফ্যানে অনেক মানে ময়লা জমছে, এখন ফ্যানটাও পরিষ্কার করব মাংসটা চুলার উপর দিয়ে। তার কারণে মাংসটা আগের থেকে ম্যারিনেট করে নিচ্ছি। খাসির মাংসতে একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করলে রুটির সঙ্গে খেতে অনেক মজা। এই যে মাখানো কমপ্লিট, এখন রেখে দিব, ডালটা তেলে দিয়ে নেব। কি পরিমাণ গরম কি দেখেন। আর জুবার পাশে আমার আচার দেওয়ার জন্য চলতেছে, আর এখানে আমি ডাল তেলে দিয়ে নিলাম। প্রচুর পরিমাণ গরম। এখন ডালটা দেখি লবণ চেক করে, লবণ হয়েছে। আর আমি এই খাসির মাংসতে বেশি একটা তেল দেব না, অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। যেহেতু তেলালা মাংস তো, তার কারণে অল্প সামান্য তেল দিয়ে দেবো। আর আমার গরমে অবস্থা খারাপ, পুরা কাজ করতে করতে হাতা মাথা সব তুলে রাখছি। পেঁয়াজটা ভাজার মতো তেল দিয়ে দিলাম। আর ডালটাও হয়ে গেছে আমার। পেঁয়াজটা ভাজা হতে হতে ডাল ঢেকে রাখি। আর এই যে মাংস মাখানো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা। মাংসগুলা দিয়ে এখন কষাবো। আর কোরবানির ঈদের মাংস ঈদের দিনে ভাল লাগে, পরবর্তী রান্না করলে আমার কাছে
তেলের একটা গন্ধ থাকে, ওইটা আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাটা লাগবে। কষানো হোক, এদিকে আমরা আম কাটতেছি, ননদ ভাবি মিলাই আচার দেওয়ার জন্য আমটা কেটে নিই। ননদ ভাবি মিলাই নিচে বসে কাজ করতেছি, প্রচুর পরিমাণ গরম, তার কারণে নিচে কিছু পারিও নেই নাই, অনেক গরম অনেক। আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমার রুমের এই ফ্যান, রান্নাঘরের ফ্যান একদম তেল কাস্টে। জোবা আর আমি মিলে পরিষ্কার করলাম। আমি উপরে উঠেছিলাম, জোবা সব আগিয়ে দিল। একজন না করলে তো হয় না, যেহেতু দুজনা। জুবা আমাকে সব কাজেই হেল্প করে, মিতাফুম্মা জুবা। মিতাফুম্মা একটু বাহিরে কাজে গেছে, তার কারণে। আর মিতাফুম্মা যদি আমি ওখানে উঠতাম, ওরে বাবা এতক্ষণ বাড়ি মাথায় করে দিত, উঠে পড়ে যাবে। আমার মা ভয় লাগতেছে এই কথা বলতো সবসময়, তাই না জুবা? আমগুলা কিনলাম, লোকটা আমাকে ফাঁকি দিয়ে গেল আচার দেওয়ার জন্য। দেখেন পাকা পাকা এই আমকে আচার ভাল লাগবে বলেন তো? ভাবতেছি জুস বানা খাই। মাংসটা কষানো হচ্ছে, এখানে মুরগি কেটে ধুয়ে নিলাম। জুবা হচ্ছে ভুঁড়ি কাটতেছে, এটা আমাদের খাসির ভুঁড়ি, তাই না? আর ফ্রিজে রেখে দিছিলাম, তার কারণে আজকে কাটা হচ্ছে। এইটুক মুরগির মাংস দিব, তার কারণে পেঁয়াজ ভেজে নিলাম। আর মুরগি আমি একটু ভেজেই নিই, দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আরও কিছু রান্না হবে এর সঙ্গে। মাংস রান্না আছে, গরুর মাংস, খাসির মাংস রান্না করলাম। এখন হচ্ছে ডিম ভুনা করব আর সাদা পোলাও। আমার বাসায় একটা মেহমান আসতেছে, সে কোনো দিন আসে না। এদিকে মিতাফুম্মা ফোন করছিল, কথা বলতে বলতে রুমটা গুছাই নিলাম। মিতাফুম্মা কাজে বাহিরে গেছে, এখন পর্যন্ত বাসায় আসেনি। আর প্রচণ্ড পরিমাণ রোদ, এর মধ্যে আমি রান্না শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের গাছের মাশাআল্লাহ ফুল ফুটছে, জবা ফুল, গোলাপি কালার একদম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে আমি এখন সব কিছু গুছাই নিচ্ছি, ঝাড়ু দেবো। আজকে রাবে আপা আসবে না, আমি মুছবো। খালি পায়ে পা হাঁটা হচ্ছে, নোংরা পায়ে। এই যে আমি খালি পায়ে হাঁটতেছি। খাসির মাংস ঝোল ঝোল করছি, এই যে রান্না শেষ। এদিকে মুরগির মাংসটাও রান্না শেষ, লাল লাল করে রান্না করছি সেই। এখানে রান্না হচ্ছে সাদা পোলাও, চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। আর রান্না মাংস বের করে গরম করতেছে। এই মাংসটা খেতে বেশি মজা লাগবে। প্রচণ্ড পরিমাণ গরম, তার কারণে আমি যেভাবে রান্না করতেছি। আল্লাহ, জুবা খাচ্ছে। কেমন হয়েছে জুবা? খাসির মাংস পাতলা ঝোল করছে। মুরগি খাচ্ছ? মুরগি কেমন হয়েছে? ঝাল ঝাল হয়েছে না? রান্না করতেছি আর আচার দেওয়ার প্রস্তুতি চলতেছে। আজকে আচার দেওয়ার প্রস্তুতি চলতেছে। এই যে আমগুলো সুন্দর করে কেটে নিলাম, এটা ঝাল আচার হবে। এখন এটা ঝাল আচারটা আমি বানাবো, তার কারণে কেটে নিলাম। আর এটা ঝাল টক মিষ্টি। এটা এই আচারটা 3 দিন পরে দিয়া দেখাবো, 4 দিন 3 দিন পর। এটা এখন শুধু লবণ দিয়ে ভিজাই রাখবো, বেশি করে লবণ দিয়ে। আচার বানানোর জন্য আম কেটে নিলাম, এখানে শুধু লবণ দিয়ে মেখে রাখলাম। এই আচারটা বানাবো ঝাল আচার 4 দিন পরে। আর এটা হচ্ছে শুধু ঝাল মিষ্টি টক হবে, বেশি মিষ্টি হবে না, বেশি ঝালও হবে না। এটা রান্নার জন্য হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, সন্ধ্যার সময় এই আচারটা বানাবো। এখন আমার লবণ দেওয়া হয়ে গেল, রেখে দিলাম। আর রান্না বান্নাও শেষ। আর এদিকে
কোরবানির ঈদে তো অনেক ব্যস্ত থাকার কারণে কাজ করার জন্য এই যে ভুড়ি রান্না করতে পারিনি, এটা খাসির ভুড়ি রান্না হচ্ছে আজকে। আর গরুর মাংসের ভুড়ি রান্না করার সময় আমি অবশ্যই দেখাবো কিভাবে আমি ভুড়ি রান্না। এই আমটা আছে, এটা আমি কি আমসপ্ত বানাবো। কাকি আমসপ্ত বানানোর জন্য কি করব? সিদ্ধ করে নিব আগে, সিদ্ধ করে ব্লেন্ডার করে নেব। এই ব্লেন্ডার করে নিয়ে তারপর চিনি দিয়ে নিয়ে চিলি ফ্লেক্স আর চিনি এগুলো দিব, অনেক মজা হবে এটা। ওই যে আষাঢ়ি শোভা, আজকে টেবিলে কি দেখা যাচ্ছে? খালি আম, তাই না? হ্যাঁ, এখানে কিছু শরবত বানাবো এখন, বুঝছো, আর কিছু আমসপ্ত বানাবো। আর হচ্ছে কেমন লাগছে মুরগির মাংস দিয়ে পোলাও? আজকে আমাদের ছোট ভাই আসবে একটা, বড় ভাই, আমার ছোট না বড়, তাই তাই রান্না করলাম। মামা হয় মানে আমার মেজো আপুর দেবর আসবে, তাই। লক্ষ্মী মেয়ে খায়, দেখি কে ফার্স্ট হবে। কে ফার্স্ট হবে? শোভা না সারা না রিদি? তুমি? আচ্ছা তোমরা আস্তে আস্তে খাও, আমার মেয়ে আগে ফার্স্ট হয়ে লিখ। হ্যাঁ, আমার সারা বুড়ি আগে ফার্স্ট হয়ে লিবে, তারপর তোমরা খাবা। আজকে খাইতে খাইতেও দেরি, আমাদের দেরি হয়। এত গরমে খাওয়ার মতো পরিস্থিতি নাই, তার মধ্যে আমি কিনেছি 5 কেজি আম। এই আমগুলো কাটা, লবণ মেখে রাখছি, কিছু আম ঝাল আচার দেবো। আর এই যে জুস বানানো হয়, জুস বানানোটা দেখাইনি, এক পাতিল বানানো ফ্রিজে রেখে দিছি, একটু করে খাবো। আমার মানে টক আম খাইতে পারি না, একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক হবে। খাসির মাংস আমাদের রান্না করছে, খুব স্বাদ হয়েছে। পাতলা ঝোল করতে বলছেন? না, ভাত তো ঝোল করেছি, ভালো হয়েছে। আর হলো ভাতের থেকে জুসটাই বেশি মজা। এবার আমরা যে জুস কিনে খাই না, তার থেকে খাঁটি জুস, এই যে আম। না, ওই জুস ভালো না তো আসলে। এটা একদম দেখো, কালারটা দেখাও কত সুন্দর, এক পাতিল বানাই রাখছে আমি। রং রং দেওয়া থাকে এটা, প্রাণেরটা ভালো না। এরম করে যদি আমি ডিপে সবগুলা গুলাই রাখি, কিন্তু আমার ডিপ ফ্রিজে বড়ি দেওয়ার জন্য সব কিছু রেখে দিছি, তো আবার সামনে তো বড়ি দেওয়া ইচ্ছা ছিল যে বড় বড় করে কাঁচা আমের জুস করে রাখবো, কিন্তু হইল না। কাজের জন্য মোট কথা। কাঁচা আম পাওয়া যায়, বাজার গেলে কাঁচা আম পাওয়া যাবে, কোনো ব্যাপার না। আই গেছিল কি সিলেট আমাদের সারা, বুঝছেন? এখন যে দেখেন মামাদের জন্য কি নিয়ে আসছে। জলপাই চাটনি, চিরনি, সাফরান চা, কি দারুণ দারুণ। হ্যাঁ, সেই চা নিয়ে আইছে, সেই চা। ওই দেখেন বসে আছে, চেহারা খুব খারাপ করলে আইছো। এটা আরেকরকম চা, দেখো। এটা আরেক রকম চা, আর এটা সোমপাপড়ি। ও নিবে ওর পছন্দর না। আবার সাবানও নিয়ে আসছে, চকলেটও নিয়ে আসছে। আল্লাহ, এটা সাবান, সবাই সাবান বলতেছে। ঠিকই মনে হতো। হুম, ওটা কি আপু? ওটা কি? ওইটা চকলেট। আমি হচ্ছে ও গেছে যেহেতু অনেক দূরের রাস্তা, ভাবছিলাম যে অনেক কষ্ট হবে না, আমি কিছু আনতে বলবো না, মানে বেড়াইতে গেছে এটাই, মানে এত রোদের গরমের ভিতরে, যে রোদ গরম, তাও তো ভালো ভালো চলে আসছে। আজকে ভোরে নামছো? সকাল 5টায়। আমি ভিডিও দেখছি, তাই জন্য বলতেছি, সকাল 5টায় ভিডিও দেখছি তোমাদের। মাশাআল্লাহ, খুবই সুন্দর চিরুনিটা, তো অনেক সুন্দর, সেই সুন্দর না শোভা? দুই মা মেয়ে গেছিল, ওই তো দুই মা মেয়ে অনুষ্ঠানে গেছিল, সুন্দর করে দুই মা মেয়ে না। দেখো তোমাদের জন্য চকলেট নিয়ে আসছে, সবাই একটা করে চকলেট খাও বের করে। আল্লাহর পাথরও নিয়ে আসছে, দেখেন পাথরটা নিয়ে আসার পর সারা মনে করতেছে এটা খেলনা যার সঙ্গে লাগবে ভেঙে যাবে। সারা এটা ও সাদা পাথরের ওখানে গেছিল, তাই এটা নিয়ে আসছো। সিলেটের পাথর আমরা লাদ দিছি। চকলেটটা খাচ্ছ শোভা?
তোমাকে অনেক অনেক ধন্যবাদ সম্পাপড়ির জন্য। সম্পাপড়ি অনেক অনেক ধন্যবাদ। সম্পাপড়িটা অনেক পছন্দ আমার। ও দিচ্ছে না। সিদ্ধাতুল দেখি চকলেট। হুম্মা খান একটা চকলেট। খাবার দিছে একটা আর একটা দুঃখজনক ব্যাপার সেটা বলি, এখন আমার আপার বাসার থেকে লিচু আসছে, বাপার বাড়ি থেকে অনেক লিচু আসছে দেখাইছিলাম। এখন এই লিচু আমি কামিয়াপুর জন্য পাঠাবো, কিন্তু দুঃখজনক ব্যাপার কোনো কোরিয়া সার্ভিস হোম ডেলিভারি দিবে না। আর শিশিরে ফোন দিয়েছিলাম, প্রচন্ড কষ্ট করে লিচু নিয়ে আসছে, আজ কিশোরদি থেকে লিচু পাঠাইছে। আমাদের অনেক মন খারাপ। আমার অনেক মন খারাপ হচ্ছে। আমি কথা বলছিলাম যে তো চলো লিচু খেতে যাই বাবার বাড়ি, কিন্তু ওরা মানে কাজ থাকার কারণে চলে গেছে, সাইফানের ক্লাস শুরু হয়ে গেছে আর এই কারণে চলেও গেছে। আর এখন আমি লিচুগুলো দিতে পারছি না, খুব খারাপ লাগছে। কামিয়াপু আপনি মিস করতেছি, এ দেখেন সব কিছু রেডি করছি কিন্তু লিচু দিতে পারলাম না। আর এদিকে সব পাগলিরা মামার গিফট নিয়ে আসা দেখি। উরি আল্লাহ, উরি এত সাবান পছন্দ জানো না তুমি, ভাবতেও পারবে না তোমার মামার এত পছন্দ। আর এখানে কি হচ্ছিল হুম্মা? হুকুন দুপুরবেলা দেখাইছিলাম আমগুলো লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি কীভাবে আচার বানাবো সেটাই দেখাচ্ছি। দেখেন আমার কড়াই লাগবে তেল, আচারটা মিষ্টি, ঝাল মিষ্টি টক তো, তার কারণে আমি হচ্ছে অতটা তেল দিলাম না। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, প্রথমত শুকনো মরিচ। আর আচারের টেস্ট বাড়াই সবচেয়ে এই পাঁচফোড়ন দিয়ে দিলাম। যখন আমি এই দুটো জিনিস একসঙ্গে দেবো, একটা সেন্ট বের হচ্ছে, সারা বাসা মানে ঘ্রাণে ময়ময় হয়ে যাবে, আচারের বোঝা যাবে যে আচার বানাচ্ছে। তারপরে আবার লাস্ট ফিনিশিং যেটা হবে, এই পাঁচফোড়ন আর এই শুকনো মরিচ কাঠখোলায় তেলে নিয়ে ভাজা মশলা দিতে হবে এটা। আর এখন দিয়ে দিব এই যে রসুন কুচি করে রাখছি, রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেব মরিচের গুঁড়া। লো হিটে দিতে হবে মরিচের গুঁড়াটা যেন না পুড়ে যায়। আর একটু লাল হবে, বোঝা যাচ্ছে না সরিষার তেলের কারণে। দিয়ে দিলাম। এখন এটা ঝাল টক মিষ্টি আচার হবে, তার কারণে দিয়ে দিচ্ছি আমগুলা বিসমিল্লাহ করে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। বসো, ভিতরে বসো। দিয়ে দিলাম আমগুলো এখন মরিচের ঝাঁজটা বের হয়েছে। আর এটা কিন্তু সরিষা গুঁড়া আছে, লাস্টে যাবে সরিষা গুঁড়া। এখন আমটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এই সরিষা গুঁড়া আর দিয়ে দেবো চিনি। আম না সিদ্ধ হওয়া পর্যন্ত কিছু দিতে পারতেছি না। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিছি, একটু সামান্য লবণ দেবো, তার কারণ এখন একটু মরিচ দেওয়া হয়েছে এই জন্য। আজকে সারা দিনটা প্রচণ্ড পরিমাণ গরম, এখন তো মনে হচ্ছে আরও বেশি গরম, রান্নাঘরে পাগল হয়ে যাচ্ছে আমি। আচ্ছা, এটা হতে হতে আমি এখন একটা মেহমান আসছে, তার জন্য নাস্তা রেডি করে দিয়ে দিচ্ছি। দেবো, আমি আজকে আম কিনছিলাম, সেই আম দিয়ে জুস বানাইছি। আমি সবাইকে আমের জুস খাওয়াচ্ছি। এখন আমার একটা মেহমান আসছে, তার জন্য জুসটা দিচ্ছি। কলিজা ঠান্ডা হবা, মানে আমের দিনে তো আমের জুস না খেলে ভাল লাগবে, তার কারণে।
জুবা নিয়ে যাচ্ছে। এখন আবার আম সত্ত্ব দেওয়ার জন্য আম সিদ্ধ হচ্ছে। আমটা সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর এদিকে আমার আচার বানানো কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর রাতের খাবার কিছু কিছু মানুষের মেহমান আসছিল, তাদেরও খাওয়াই দিলাম আল্লাহর রহমতে। এখন আমি সবাই খাবো বাসার। আমটাও সিদ্ধ হয়ে গেল। এই আমটা আমি ব্লেন্ডার করব, করে চিনি দিয়ে এটা সুন্দর করে লেড়ে একটু চিলি ফ্লেক্স একটু বিট লবণ দিয়ে এইটা বানাবো আমি।